আচ্ছা, এই শীতে কি তোমাদের চুল রুক্ষ শুষ্ক হয়ে গেছে? চুল ভেঙে যাচ্ছে? বা চুলে কোনো উজ্জ্বল ভাব নেই? বা অকালে কি চুল তোমাদের পেকে যাচ্ছে? তাহলে আজ তোমাদেরকে আমি একটা প্যাক ব্যবহার করে দেখাবো। আর সেটা হলো হেনা প্যাক। তোমরা তো কম বেশি সবাই জানো যে কিভাবে হেনা ব্যবহার করতে হয়, কিন্তু আমি কিভাবে ব্যবহার করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, আমি 2 টেবিল চামচ চা পাতা নিয়ে নিয়েছিলাম। তো সেটাকে ভালোভাবে 2 কাপ জলে ফুটিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে নির্যাসটা বেরিয়ে আসে। একদম গাঢ় রঙটা যাতে বেরিয়ে আসে, সেটা আরও ভালো হবে জিনিসটা, প্যাকটা বানাতে। তো তোমরা তো সকলেই জানো যে চা পাতা কতটা উপকারী আমাদের চুলের জন্য। তো এটা ভালোভাবে ফুটিয়ে নেবে যাতে গাঢ় রঙটা আসে। তো তারপর আমি এটা ছেঁকে নিলাম, 1 কাপ মতো হয়েছে। আমি আমার চুলের লেন্থ অনুযায়ী এটা নিয়েছি। আর চা পাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে চুলের জন্য, যেটা খুবই ভালো। তো ওটাকে আমি একটু ঠান্ডা করে নেব। আর তার আগে আমি হেনা নিয়েছি, দেখো 1 পাতা। আমার চুলের জন্য 1 পাতাই লাগে। এটা আমি ময়ূরী হেনা নিয়েছি। তোমরা চাইলে অন্য হেনাও নিতে পারো। তো আমি এবার প্যাকেটটা কেটে নেব। এটা মাত্র ওই 30 বা 25 টাকা, ওরকম দাম নাই, 25 টাকা মতো। তোমরা চাইলে অন্য কোম্পানিরও ব্যবহার করতে পারো। তো হেনা আমাদের চুলের জন্য কতটা উপকারী আমরা খুব ভালো করেই জানি। তো এটা আমি সারা রাত ভিজতে দেব। তো যাদের প্রচুর পরিমাণে চুল রুক্ষ শুষ্ক হয়ে গেছে, চুলের কোনো উজ্জ্বল ভাব নেই, চুল পেকে যাচ্ছে, তারা এটা মাসে 1 বার করে ব্যবহার করতে পারো বা 2 বারও ব্যবহার করতে পারো। তো দেখো, পাউডারটা আমি আগে ঢেলে নিচ্ছি। চা পাতাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর, একটু ঠান্ডা হওয়ার পর আমি এটা এর সাথে মিক্সড করে নেব। তোমরা চাইলে গ্রিন টিও দিতে পারো, গ্রিন টিকে ফুটিয়ে তারপরে দিতে পারো, সেটা আরও ভালো। তো ভালো করে এটা ফেটিয়ে নেবে যাতে কোনো দলা না পাকিয়ে যায়। তো ভালো করে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেবে, না হলে কিন্তু দলা পাকিয়ে গেলে জিনিসটা ভালো অ্যাপ্লাই করা যাবে না চুলে। তো কি বলবো, আমার চুল তো প্রচুর পরিমাণে ডগা ফেটে যেত, তারপর নিষ্প্রাণ হয়ে গেছিলো। তো আমি হেনা মাসে 1 বার করে ব্যবহার করি, আগে 2 বার ব্যবহার করতাম। তো এই প্যাকটা চুলের জন্য খুবই উপকারী। তোমরা এভাবে ব্যবহার করবে, দেখবে তোমাদেরও উপকারে আসবে, উপকার হবে ভালো। তো দেখো, প্যাকটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এটাকে আমি সারা রাত রেখে দেব এইভাবেই। সারা রাত রেখে দিলে কি হবে, ভালোভাবে প্যাকটা মোটা হয়ে যাবে, খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। তো দেখো, ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু শ্যাম্পু করা মাথায় এটা ব্যবহার করবে, চুলে যেন চিটচিটে ভাব বা নোংরা না লেগে থাকে। তেল চিটচিটে মাথায় ব্যবহার করলে কিন্তু এটা ভালো কাজ দেবে না। তো দেখো, আমি এটা ভালোভাবে সারা রাতের জন্য রেখে দেব। তো দেখো, পরের দিন সকালে প্যাকটা কতটা মসৃণ হয়ে গেছে। তো এর সাথে আমি মিক্সড করব ডিম, তারপর অলিভ অয়েল। তোমরা অলিভ অয়েল না দিতে চাইলে তোমরা কোকোনাট অয়েলও দিতে পারো। আর কোকোনাট অয়েল না থাকলে তোমরা ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারো। আসলে কি বলো তো, এটা তুমি যখন প্যাকটা লাগাবে, তখন যদি তুমি এই তেলগুলো একটু না মেশাও, তাহলে কি বলো তো, চুলটা না অনেকটা শুষ্ক হয়ে যায়, খসখসে হয়ে যায়। ঠিক আছে? তো তার সাথে দেখো, আমি অ্যালোভেরা জেল দিলাম, ওই 1 চামচ বা হাফ চামচ দিতে পারো। আমার চুল যেহেতু বড়, ওই জন্য আমি একটু বেশিই দিলাম। আর দেখো, এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম। আমার যেহেতু ডিমের কুসুমটাতে গন্ধ লাগে বা ওটা লালচে লালচে হয়ে যায় চুলটা, ওই জন্য আমি কুসুমটা স্কিপ করে দিয়েছি, সাদাটা শুধু নিয়েছি। এটাতে গন্ধটা অতটা ছাড়বে না। আর তোমাদের চুলে যদি খুশকি থাকে, তাহলে তোমরা লেবুর রসও দিতে পারো। তো অ্যালোভেরা জেল আর কোকোনাট অয়েল বা অলিভ অয়েল ওই 2 থেকে 4 ফোঁটা এরকম দেবে পরিমাণ অনুযায়ী। তাহলে চুলটা দেখবে আরও সিল্কি হয়ে যাবে। আর আমরা তো জানি ডিম আমাদের চুলের জন্য কতটা উপকারী। আর লাগবে একটা ক্যাপ, না হলে কি বলো তো, চুলে প্যাকটা লাগানোর পর না ওটা গোটা গায়ে বা এখানে সেখানে লেগে যেতে পারে। ওই জন্য আমি ক্যাপটা নেব। তোমরা
ক্যাপ না চাইলেও ব্যবহার করতে পারো। তো দেখো ভালোভাবে যে কোনো প্যাক লাগানোর আগে বা হট অয়েল মাসাজ করার আগে চুলটা ভালোভাবে আঁচড়ে নেবে তোমরা। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। আর এই ভিডিওর শেষে কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব চুলের যত্নে, মানে তোমরা কি কি করবে বা কি কি করবে না, একটা ভিডিওতেই আমি শেয়ার করে দেব। তো দেখো ভালোভাবে আগে চুলের জটটা ছাড়িয়ে নিচ্ছি। এতে কি হবে, তোমাদের মানে প্যাকটা লাগাতে অনেকটা সুবিধা হবে। তো চেষ্টা করবে তোমরা শ্যাম্পু করা মাথায় এটা ইউজ করতে। যদি মানে ময়লা থাকে তাহলে কিন্তু এটা কোনো কাজে আসবে না, ভালোভাবে তোমরা মানে তোমাদের কোনো কাজেই আসবে না। তো দেখো আমি কিভাবে এটাকে ব্যবহার করছি। আমি ওই গ্লাভস পরে ব্যবহার একদমই করতে পারি না, এটা প্রচণ্ড মানে অস্বস্তি হয় আমার, কেন জানি না। হাতে এটা দাগ যদিও ধরবে না, দাগটা ওটা সাবান দিলেই উঠে যায়। তো আমি হাতে করেই লাগিয়ে নেব এটা। আর ব্রাশটাও নিলাম না, ব্রাশে করে আমি ফেটিয়ে নিয়েছিলাম, ব্রাশটা আমি নিলাম না। তো দেখো আমি কেমনভাবে এটাকে লাগিয়ে নিচ্ছি। আর তোমরা টেলকম চিরুনি যদি থাকে তোমরা নেবে, দিয়ে একটা মানে সেকশন করে নেবে, দিয়ে তারপর এটা লাগাবে, তাহলে আরও ভালো হবে। হেনা এভাবেই করতে হয়, না হলে কি বলো তো ভালোভাবে হয় না। আমি প্রত্যেকবার একা একাই লাগাই, কারণ আমার মানে সেরকমভাবে লাগিয়ে দেবার লোক কেউ নেই। তো দেখো ভালো করে সেকশন করে নিয়ে আমি এটা লাগিয়ে নিচ্ছি। তো তোমরা এভাবেই ব্যবহার করবে, দেখতে থাকো তারপর আমি কী করি। তো আমার লাগানো কমপ্লিট। এবার একটা শাওয়ার ক্যাপ দিয়ে জড়িয়ে নিলাম। তো তারপর দেখো স্নান করে চলে আসলাম তোমাদের সামনে, একদম চুলটা শুকিয়ে নিয়েছি। দেখো কতটা চকচক করছে, একদম একদম মসৃণ হয়ে গেছে, তাই না? তোমরা এভাবে ব্যবহার করো, তাহলেই দেখবে তোমাদের চুলও এরকম হয়ে যাবে। চেষ্টা করবে মাসে একবার ব্যবহার করতে, বা যাদের প্রচুর পরিমাণে চুল ঝরছে, চুল সাদা হয়ে গেছে, চুলের মানে ডগা ফেটে যাচ্ছে বা মাঝখান থেকে ভেঙে যাচ্ছে চুল, তারা কিন্তু এটা মাসে 2বার ইউজ করবে। আর ব্ল্যাকটা মানে ন্যাচারাল ব্ল্যাকটা ইউজ করবে তোমরা। আর যদি পারো তো তোমরা যদি অনেকে চাই বার্গান্ডি কালারটা করতে, সেটাও করতে পারো, তাহলে তোমাদের একটু লালচে লালচে ভাব আসবে চুলে। আমি যেহেতু মানে ন্যাচারাল ব্ল্যাকটাই পছন্দ করি, ওই জন্য ব্ল্যাক হেনাটা নিয়েছিলাম। আর দেখো কতটা চকচকে হয়ে গেছে চুলটা, তাই না? আর হ্যাঁ, তোমাদেরকে কতকগুলো আমি এরপর কথা বলছি। দেখো চুল মানে জেনেটিক একটা ব্যাপার, ঠিক আছে মানছি, কিন্তু তোমরা চেষ্টা করবে ভেতরে যত ভালো খাবার খাবে তত কিন্তু তোমাদের চুলটা ভালো হবে ততটা। যদি ভেতরে মানে তোমরা ভালো খাবারটা না খাও, তাহলে কিন্তু কখনোই তোমাদের চুল ভালো হবে না। আমি প্রচুর পরিমাণে জল খাই, তোমরা প্রচুর পরিমাণে জল খাবে, 7 থেকে 8 গ্লাস জল রেগুলার খাবে, তাহলে দেখবে চুল মানে অনেকটাই ভালো হবে। আর কি বলো তো, মানে সবসময় চেষ্টা করবে চুলকে মানে বেঁধে রাখতে, খুলে একদমই রাখবে না, কিন্তু সবসময় চুলটা চেষ্টা করবে বেঁধে রাখতে।
আর খুব টাইট করে চুল বাঁধবে না, হালকা করে বিনুনি করে রাখবে। আর চেষ্টা করবে রাত্রিবেলা যখন ঘুমাবে চুল না মানে বেঁধে তোমরা কিন্তু শোবে না, ঠিক আছে? আসলে চুল কি বলো তো, ঘষা খেলে বালিশে সেটা কিন্তু ডগটা ফেটে যায়, চুল কখনোই ভালো থাকে না, চুলের স্বাস্থ্য। তোমরা চুলকে হালকা করে বেনি করে তারপর তোমরা শুতে পারো। আর চেষ্টা করবে তোমরা সপ্তাহে 2 বার হট অয়েল মাসাজ করতে, অলিভ অয়েল বা কোকোনাট অয়েল, যেই তেলটা তোমরা ব্যবহার করো। আর চেষ্টা করবে আয়রন ট্যাবলেট খেতে, তাহলে কিন্তু আয়রনের অভাবে অনেকের চুল পড়ে। আর চেষ্টা করবে প্রত্যেক দিন সকালে একবার বিকেলে একবার চুল আঁচড়াতে। আর অবশ্যই শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করবে। শ্যাম্পু করার পর কন্ডিশনার না করলে কিন্তু চুল কখনোই ভালো থাকবে না। আর এই হেনা করার পর মানে হেনাটা তোমরা 1 থেকে 1.5 ঘন্টা রাখবে হেনা প্যাকটা, তারপর তোমরা শ্যাম্পু করে দেবে। যেদিন হেনা করবে তোমাদের সেদিন কিন্তু কন্ডিশনার লাগাবার কোনো দরকার নেই, কারণ এটা এমনি কন্ডিশনিং করে দেয় চুলটাকে, প্রচুর মসৃণ করে দেয়। তো দেখো, বুঝতে পারছো নিশ্চয়ই চুলটা দেখে। তো তোমরা এই কাজগুলো মানে করবে বাড়িতে, দেখবে মানে আমার মতো চুল তোমরা পাবেই। আর মানে কন্ডিশনার কখনোই তোমরা স্ক্যাল্পে লাগাবে না, স্ক্যাল্প থেকে কিছুটা ছেড়ে তারপর তোমরা কন্ডিশনার অ্যাপ্লাই করবে, ঠিক আছে? আর মানে ভেজা চুল তোমরা না শুকিয়ে কখনোই আঁচড়াবে না, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা করতে থাকো, দেখো আমার মতো চুল তোমরা পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।